হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ রয়েছি। এখন বাজছে ওই সকাল 10টা। এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি প্রতিদিন তোমাদের সাথে আমার নিত্যদিনের কাজকর্মগুলোই সাধারণত শেয়ার করে থাকি। মানে সারাদিন আমি যে সমস্ত কর্মগুলো করি সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তবে আজ ভেবেছি একটু অন্যরকম ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তো সেই জন্য দেখো, আমি কিন্তু আলনা গোছাতে লেগে গেছি। আর আমাদের মতন মধ্যবিত্তদের ঘরে কিন্তু একটা আলনা থাকেই। যদিও আমার আলনাটা তোমাদের ছোট মনে হতে পারে, কারণ এই আলনাটা না আগে বড়ই ছিল। তো সাইডের অংশটা না কেটে বাদ দেওয়া হয়েছে, কারণ আমাদের ঘরে যেহেতু জায়গাটা ভীষণই কম, তো সেই জন্য ওই কেটে রাখা অংশটা আমরা সাইড করে রেখে দিয়েছি, ওটা ব্যবহার করি না। তবে যখন ঘর আবারও ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু ওই অংশটা জোড়া দিয়ে আমরা আগের মতন ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আমার আলনার প্রথমে ঠিক কেমনভাবে জামা কাপড়গুলো গোছানো ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। ভীষণই অগোছালো ছিল, মানে কোন ধাপে কোনটা রাখবো সেটা কিন্তু বুঝে উঠতে পারছিলাম না, তাই একটার ওপর একটা ওইভাবেই রেখে যেতাম। যেহেতু অনেক কয়েকদিন হয়ে গেল আমার আলনাটা পুরোপুরি গোছানো না একদমই হয়নি, তো আজকে চিন্তা করলাম সমস্ত জামা কাপড় নামিয়ে তারপরে আলনাটাকে খুব ভালো করে ক্লিন করে জামা কাপড়গুলো আবারও নতুন করে সাজাবো। আর আজকে যেভাবে সাজাবো বন্ধুরা, এইভাবে কিন্তু এই ছোট্ট একটা আলনার মধ্যে আমরা বেশ খানিকটা জামা কাপড় সাজিয়ে রাখতে পারবো। তো প্রথমে আমি আলনা থেকে সমস্ত জামা কাপড় নামিয়ে সেগুলো ঝেড়ে রেখে দিয়েছি আর গুছিয়েও নিয়েছিলাম, সেটা যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এরপরে কলিন দিয়ে আমি পুরো আলনাটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর ওদিকে দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আলনার একদম উপরের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু আমি সমস্ত জিন্সের প্যান্ট রেখেছি, কেননা এগুলো শীতের দিনে অনেকটাই প্রয়োজন হয়। আর ছোট হাফ প্যান্ট জাতীয় কোনো কিছুই আমি এখানে রাখিনি। আর তার নিচের যে ধাপটা রয়েছে সেখানে আমি আমার সমস্ত রেগুলার পরার নাইটিগুলো রেখে দিচ্ছি, কেননা আমার নাইটির সংখ্যাটা না বন্ধুরা অনেকটাই, কেননা আমি অনেক নাইটি পরে থাকি। আর চুড়িদার কুর্তি তো সেভাবে বাড়িতে পরি না, যখন কোথায় ঘুরতে যাই তো তখন সেটা পরে থাকি। আর কুর্তিগুলো যেহেতু একদমই নতুন আর ভালো, সেই জন্য ওগুলো না আলমারিতেই তুলে রাখা আছে, ওগুলো আমি আলনাতে কখনোই রাখি না। তো এদিকে আমার সমস্ত রেগুলার পরা নাইটিগুলো রেখে দিলাম। আর যেহেতু অনেক কয়টা নতুন নাইটিও রয়েছে, তো সেগুলো আমি আলমারিতে রেখে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু একটার ওপরে একটা এমনভাবে নাইটিগুলো গুছিয়ে রাখছি যেন নাইটিগুলো দেখলে আমরা সহজেই বুঝতে পারি যে ঠিক কোন নাইটিটা আমার দরকার, তো সেটা আমি চটপট করে বের করে নিতে পারবো। আর এরকম করে সাজিয়ে রাখলে কিন্তু বন্ধুরা, যেমন আমাদের কোনো জিনিসপত্র নিতেও সুবিধে, ঠিক তেমন কিন্তু আমরা খুব সুন্দরভাবেও আলনাটাকে অর্গানাইজ করে রাখতে পারবো। ঠিক একই রকমভাবে আমি পরের ধাপে রাখবো সমস্ত শাড়িগুলো। আর সুতির শাড়ি আমি এদিকটায় রাখবো, যেগুলো মাঝে মাঝে পরার জন্য দরকার হয় এদিক ওদিকে। এখানে আমার মায়ের শাড়িগুলোই সমস্তটা রেখেছি। আর আমি যেহেতু খুব একটা শাড়ি পরি না, তো আমার ভালো ভালো শাড়ি রয়েছে, সেগুলো তো আলনাতে রাখা সম্ভব নয়, তো ওগুলো আমি আলমারিতে তুলে রেখেছি। এই দেখো, ছট করে না হাত থেকে স্লিপ করে শাড়িটা পরে গিয়েছিল। তো এই শাড়িগুলো না মা এখানে ওখানে গেলে পরে তখন দরকার হয়, তো সেই জন্য আমি এই শাড়িগুলো খুব সুন্দরভাবে এখানে রেখে দিচ্ছি। এতে করে ভীষণই সুবিধা হবে, জানো তো, যখন কোনো শাড়ি দরকার পড়বে তখন কিন্তু চট করে এখান থেকে একটা শাড়ি দেখে বের করে নেওয়া যাবে। একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা, আমাদের ঘরের যে ফার্নিচারগুলো থাকে বা আমাদের ঘরে আমরা যে জিনিসপত্রগুলোই রাখি না কেন, সেগুলো যখন আমরা একভাবে দেখতে থাকি বহুদিন ধরে, তখন কিন্তু সেটা দেখতেও খুব একটা ভালো লাগে না। ইচ্ছে করে যে সেইগুলো একটুখানি পরিবর্তন করে দেখি, মানে একটু যদি আমরা অর্গানাইজ করতে পারি বা মডিফাই করতে পারি, তাহলে কিন্তু লুকটা আগের তুলনায় কিছুটা হলেও সুন্দর হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সেই কথাটা চিন্তা করে কিন্তু আজকে এই আলনা গোছানোটা আমি করে নিলাম। আর ভাবলাম যে আমি যখন আলনাটা গোছাচ্ছি তাহলে তোমাদের সাথেও সেটা শেয়ার করি।
বন্ধুরা, এখন কিন্তু প্রায় বেশিরভাগ বাড়িতেই আর আলনা দেখতে পাওয়া যায় না, তবে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কিন্তু একটা আলনা না হলে হয় না। কারণ যেগুলো আমাদের নিত্যদিনের পরার ড্রেস, সেগুলো কিন্তু আমরা চট করে আলমারিতে তুলে রাখতে পারি না। সেই ক্ষেত্রে একটা টেবিল বা অন্য কিছু স্টোরেজের প্রয়োজন হয়। আর আমার মনে হয় সেই স্টোরেজের তুলনায় আমরা যদি এইরকম একটা আলনা ঘরে রাখতে পারি, তবে সেটা যদি এইরকম সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারি না বন্ধুরা, তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এটা দেখতেও যেমন সুন্দর, তেমন কিন্তু আমাদের ব্যবহার করার ক্ষেত্রেও বেশ সুবিধাজনক হয়ে ওঠে। আর এই তো বন্ধুরা, আমি কিন্তু আলনার উপরের 3টা স্টেপে সমস্ত জামা কাপড় রেখে দিয়েছি। আর তোমরা তো দেখলেই আলনার একদম উপরের স্টেপে রেখেছি কিছু জিন্স প্যান্ট, তার নিচের স্টেপে রেখেছি আমার সমস্ত রেগুলার পরার নাইটি, আর তার নিচের স্টেপে রেখে দিয়েছি মায়ের সমস্ত শাড়ি। অবশ্যই সুতির শাড়িগুলোই রেখেছি, কারণ সুতির শাড়িগুলোই যেহেতু রেগুলার মা পরে, তো সেই জন্যই। আর নিচের দিকটাতেও কিছু কিছু ছোট জামা কাপড় অবশ্যই রেখে দেওয়া যায়। তবে এখন না বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে সাজানোর জন্য আমি একটা এই ছোট্ট স্টোলের মতন, যেটা উইন্টারের থাকে, এটা যেহেতু ব্যবহার করা হয় না খুব একটা, তা আমি এটা এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই নিচের দিকটাতেও ছোট ছোট কিছু জামা কাপড় চাইলে রাখতেই পারো। আর যদি এইরকম কোনো টেবিল ক্লথ বা সুন্দর স্টোলের মতন থাকে, সেটাও কিন্তু রেখে দিতে পারো। তো এই তো বন্ধুরা, আমার কিন্তু আলনা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর এইভাবে যদি আমরা আলনা গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্যবহারের ক্ষেত্রে ভীষণই সুবিধাজনক হয়ে ওঠে। আশা করছি বন্ধুরা, আমার এই আলনা গোছানোটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা যদি কেউ আমার ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর যদি অন্য কোনো রকম আইডিয়া তোমাদের থাকে আলনা গোছানোর, তাহলে সেটাও অবশ্য শেয়ার করতে পারো। আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি। অপেক্ষা করব তোমাদের সুন্দর একটা কমেন্টের। তো এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।